এই সুটকি দালাল, এই দালাল ঘোড়া, মিথ্যে কথা বলছিস কেন পাবলিককে? হ্যাঁ, কিসের ত্যাগ করেছিস তুই? কিসের চুলের ত্যাগ করে বেড়াচ্ছিস তুই? কোন ত্যাগের গল্প পাবলিককে শোনাচ্ছিস? পাবলিককে বোকা বানিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তুই কি সবার কপালে ভাবছিস যে সি লেখা আছে? তুই যাদের কপালে সি লিখে দিচ্ছিস তোর চ্যানেলে বসে, তুই চ্যানেলে কাদেরকে তেলাচ্ছিস? ভিউয়ারদেরকে তেল মারছিস যে তোর চ্যানেলের ভিউয়াররা ভীষণ এন্থু নিয়ে থাকে, তারা ভীষণ ভালো কমেন্ট করে। হ্যাঁ, ভিউয়ারদেরকে তেলাচ্ছিস? ভিউয়ারদেরকে তো তুই কপালে সি লিখে দিচ্ছিস। বল, ভিউয়ারদেরকে বল যে ভিডিও প্রাইভেট করলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না। কি মিথ্যে বোঝাচ্ছিস যে তুই তোর ত্যাগ করছিস, ভিডিও প্রাইভেট করছিস? তোর প্রত্যেকটা পুরনো ভিডিও সেকশানগুলোতে, লিঙ্কগুলোতে টাচ করলে কি দেখতে পাওয়া যাচ্ছে? ভিডিও ইজ প্রাইভেট, ভিডিও ইজ প্রাইভেট, ভিডিও ইজ প্রাইভেট। ভিডিওগুলো প্রাইভেট করছিস, প্রাইভেট করলে চ্যানেলের ক্ষতি হয়? এই দালাল, হ্যাঁ, বোকা বানাচ্ছিস পাবলিককে। হ্যাঁ, তুই প্রাইভেট কেন করছিস? কিসের জন্য প্রাইভেট করছিস? তোর যদি এত ভালো সম্পর্ক তোর মালিক মালকিনের সাথে, তাহলে তো তোর ভিডিও ডিলিট করা উচিত। তাহলে জানবো তুই ত্যাগ করেছিস। ওই জন্য বললাম তোর ত্যাগে না কুকুরকে দিয়ে মুতিয়ে দেবো, মোষ মুতে দেবে, মোষকে দিয়ে মুতিয়ে দেবো। মোষের মুত কোনো দিন গন্ধ শুকে দেখেছিস? মোষকে দিয়ে মুতিয়ে দেবো এবার, বুঝতে পেরেছিস তো? তোর ত্যাগে মুতিয়ে দেবো। ভেড়াকে দিয়ে মুতিয়ে দেবো, ভেড়া 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 চিনিস তো? ভেড়াকে দিয়ে মুতিয়ে দেবো। লজ্জা করে না পাবলিককে মিথ্যে কথা বলতে? হুম, ত্যাগের গল্প শোনাচ্ছিস? তোর মালিক মালকিন কি, তোর মালিক মালকিন পেটে বিদ্যা আছে কি না আছে আমি জানি না, কিন্তু ভিডিও সেকশনের ভিডিও নিয়ে নিশ্চয়ই জ্ঞান আছে যে ভিডিও প্রাইভেট করলে কখনো চ্যানেলের ক্ষতি হয় না, ভিডিও ডিলিট করলে ক্ষতি হয়। এই যো দালালের মালিক মালকিন, শুনতে পাচ্ছ পাবলিককে কীরকম মিথ্যে বলছে? বুঝে নাও কাকে সম্পর্ক পাঠিয়েছ। দিদি, দিদি বললো, দিদি বললো, বাবা লিছো না দিব্যাই, দিব্যাই মাচি, নতুন নতুন সম্পর্ক, বুঝতে পারছো? ভিডিওগুলো প্রাইভেট করে রাখছে। তুই তুই মহা কাল্লাগিনী ধুরন্ধর, তুই জানিস? তোর মালিক মালকিনের সাথে পিরিত, যে এই সোকল পিরিত ক্যামেরার পিছনে হয়ে গেছে, যেটা ক্যামেরার সামনে ছিল। আর তোর মালিক মালকিন হঠাৎ করে, তোর মালকিন হঠাৎ করে কালকে তোর ধান্দায়, মানে তোর ওই ধান্দা পটিতে আর কি কী করে দিল, ধান্দা তোর তোর ধান্দার দোকানে, মানে এই তোর এই ইউটিউব ধান্দার দোকানের কথা বলছি, পুরো একদম ঝাঁপ ফেলে দিয়েছে। ঝাঁপ ফেলে দিল তো, স্ক্রিন শেয়ার করবে না বলেছে। তোদের পিরিত সব কিছু যা থাকবে ক্যামেরার বাইরে থাকবে। তোর একদম ইউটিউব ধান্দায় তোর জল ফেলে দিয়েছে। অতএব তোর আজকের ভিডিওটা পুরো তেড়ে ফুড়ে ভিডিও। তুই পরে আসছি, তুই ওয়াইটি দাদাভাইকে নিয়ে, মানে আমাদের দাদাকে নিয়ে তুই অনেক কিছু বললি না, তার শিক্ষা, তার পারভারিশ নিয়ে বলছিলিস না? তোর পারভারিশটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি পাবলিকের কাছে। তার আগে একটা কথা বলি, যে ইউটিউবের ধান্দায় যে জলটা ফেলে দিল না, এর যা ফাটছে না, এর ভিডিও দেখলে বুঝতে পারবে। এর সাথে যারা পার্সোনালি মিশেছো, ফোনে কথা বলেছো, তারা জানো এর রাগ রোষ, এ নর্মালি কেমনভাবে ভিডিও করে, ভিডিও দেখলেও বুঝতে পারবে নর্মালি কেমন ভিডিও করে। আর আজকে ওর অ্যাগ্রেসিভ হয়ে, অ্যারোগ্যান্ট হয়ে ভিডিওটা, মানে ওর ফাটছে, জ্বলছে, পুরো জ্বলে পুরো একদম ছাই হয়ে যাচ্ছে। হবেই তো, হবেই তো। কী ভেবেছিলিস? খুব আমাকে বলতিস না, আর কন্ট্রোভার্সি করবো না, শুধু ব্লগিং করব, কন্ট্রোভার্সি করবো না, ব্লগিং করব। তুই তো ওই তো তোর মালিক মালকিনের ঘাড়ের ওপর বন্দুক রেখে ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাতে চেয়েছিলিস, তাই না? ওদের মুখগুলো ভিডিওতে দেখিয়ে দেখিয়ে ওদের সাথে একটা করে ট্রিপ করবি, একটা করে জামা কিনে নিয়ে, একটা করে ওই কিনে নিয়ে, ওই কানের কিনে নিয়ে, একটা করে এই কিনে নিয়ে যাবি, পাবলিকের কাছে দেখাবি, মধ্যমণি হয়ে থাকবি, সবাইকে হটিয়ে দিবি, তাই তো? ওটাই তো হয়েছিলি, শুনলাম তো যে তোকে বড় মাপের দালাল করে নাকি তোর মালিক মালকিন হায়ার করে নিয়ে এসেছিল। ছিল আজ আগে একটা অন্য দিদি, তাকে সরিয়ে দিয়ে, মানে তুই একটা বড় মাপের দালাল, তোকে বড় মাপের দালাল করে নিয়ে এসেছিলো, তাই তো? শুনছি, সবই শুনছি। হ্যাঁ, কারণ তোর ভিউজটা বেশি হয়, তেরে ফুরে কন্ট্রোভার্সি, সবাই তো জানে, সবাই তো জানে। তুই তো ছড়িয়ে দিয়েছিলি সবার কাছে, যে বলেছিল যে টিনাকে নিয়ে করলে হবে, আমার দিকে একটু দেখো, তাই না? হুম, নির্লজ্জ মহিলা, লজ্জা করে না? যাকে মাসি বলে, যার যে বাচ্চাটার মাসি বলে নিজেকে পরিচয় দিচ্ছিস, ভিডিওগুলো প্রাইভেট করছিস, তো ডিলিট করার পর্যন্ত ক্ষমতা নেই। পাবলিককে মিথ্যে কথা বলছিস যে তুই তোর চ্যানেলের ক্ষতি করে ভিডিও প্রাইভেট করছিস। আরে বন্ধুরা, ভিডিও প্রাইভেট করলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, অন গড বলছি, ঠাকুরের দিব্যি দিয়ে বলছি, আর কি বলবো, এই বদ্যুপুরে বসে ঠাকুরের দিব্যি দিয়ে বলছি। ভিডিও প্রাইভেট করলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না। ভিডিও যখন চ্যানেল থেকে ডিলিট হয়, সেটা চ্যানেলের উপর এফেক্ট পড়ে, চ্যানেলের রিচ কমে যায়, চ্যানেলের ভিউজ কমে যায়। স্বাভাবিক, রিচ যদি কমে যায় চ্যানেলের ভিউজ তো অটোমেটিক ডাউন হয়ে যাবে, তাই না? রিচ ডাউন হয়ে গেলে সবটাই তো চ্যানেলের রিচের উপর নির্ভর করে। তো সেই ক্ষেত্রে এত কিছু ক্ষতি হয় যদি ভিডিও ডিলিট করা হয়, কিন্তু একটা ভিডিও ডিলিট করছে না, সব ভিডিও দেখো। আমি মিথ্যে কথা কেন বলবো? তোমরা বলো, তোমরা দেখতে চাও? আমাদের কাছে অনেকগুলো লিঙ্ক এসে পৌঁছেছে, সেই লিঙ্কে টাচ করলেই সেখানে দেখাচ্ছে ভিডিও প্রাইভেট। কিরে, তোর দম আছে ভিডিও প্রাইভেট করার? হ্যাঁ,
এই কাল নাগিনি, তোর দম আছে ভিডিও প্রাইভেট করার? লজ্জা করে না যারা তোকে দিদি বোন বলে তোকে এত প্রায়োরিটি দিচ্ছে, যে মালিক মালকিন যারা ভিউয়ার্সদের সাথে লড়ে যাচ্ছে, যারা চিন্তা করছে না যে তাদের ক্ষেত্রে কি হতে পারে, যে ভিউয়ার্সদের সাথে লড়ছে তোর মতো কালনাগিনীর জন্য, তারা একবারও ভাবছে না যে তাদের চ্যানেল শেষ হয়ে যেতে পারে, তাদের সোর্স অফ ইনকাম তাদের একদম পুরো ধ্বংস হয়ে যেতে পারে, সেটা পর্যন্ত তারা ভুলে যাচ্ছে। তোর জন্য লড়াই করছে, তোকে দিদি বলে পরিচয় দিচ্ছে, আর তুই কী করছিস? ভিডিওগুলোকে প্রাইভেট করে রেখে দিচ্ছিস, ডিলিট পর্যন্ত করছিস না। কারণ তুই তো কালনাগিনী জানিস যে একদিন না একদিন তো পিরিত চটকাবেই, কারণ ইউটিউবের পিরিত, সোশ্যাল মিডিয়ার পিরিত চটকালেই তুই ভিডিওগুলোকে পাবলিক করে দিবি। আমরা তো সবাই জানি তোর দম আছে ভিডিওগুলো ডিলিট করার। যদি দম থাকে ভিডিওগুলো ডিলিট করে দেখা, আর ডিলিট তোকে করতেই হবে, করতেই হবে ডিলিট, ঠিক আছে? তুই যদি ভিডিও ডিলিট না করিস, পাবলিক অন্য দিক থেকে অন্যরকম ব্যবস্থা নেবে। তুই অনেক নোংরামি করেছিস, অনেক মানুষের সাথে করেছিস। আমরা এবার চেষ্টা করছি তোর অনেক কিছু অনেক দিক থেকে রিওপেন করার, ঠিক আছে? আমরা এবার সেটা দেখে ছাড়বো, কারণ তোকে তো ছাড়া যাবে না, তোর মতো বিষাক্তকে ছাড়া যাবে না। তুই যেখানেই যাবি সেখানেই সবাইকে শেষ করে দিবি, তাই না? অন্যের পরিবারের অন্যের পরিবার থেকে মহিলাদেরকে নিয়ে এসে তাদেরকে নোংরা কথা বলে তো অনেক রেকর্ড খারাপ, তো রেকর্ড পুরোটাই খারাপ, ঠিক আছে? পুরোটাই খারাপ, ঠিক আছে বন্ধুরা? এ যে কতটা দোগলা, এ যে কতটা ফালতু, দোগলা কি বলবো, দোগলা তো আলাদা লেভেলের, এ হচ্ছে ফালতু, থার্ড ক্লাস, বিষধর, ধুরন্ধর, ঠিক আছে? তো এটা এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে পাবলিককে মিথ্যে বলছে, ভিডিওগুলো ওর চ্যানেলে ক্ষতি হচ্ছে প্রাইভেট করে। প্রাইভেট করলে ভিডিও কোনো ক্ষতি হয় না, চ্যানেলের কোনো ক্ষতি হয় না, এতটুকু ক্ষতি হয় না। তো তোমার কি বলে বন্ধুরা, তোমরা বিশ্বাস করছো না তো? এই কালনাগিনী দিব্যি দিয়ে বলছি, কালনাগিনী দিব্যি দিয়ে বলছি তোমাদেরকে যে কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না ভিডিওতে, ঠিক আছে? তো সত্যি সত্যি বলছি, বিশ্বাস করো, ক্ষতি হয় ভিডিও যদি চ্যানেল থেকে ডিলিট করা হয়। পাবলিককে মিথ্যে কথা বলে কাঁদুনি গিয়ে পাবলিকের কাছে মহান হতে চাইছে যে ও কত ওর মালিক মালকিনকে ভালোবাসে, কত কেয়ার করে, বাচ্চাটার কত কেয়ার করে। বাচ্চাটা যদি কেয়ার করতো না, অনেক দিন আগেই ভিডিওগুলোকে ডিলিট করে তারপরও ওদের বাড়িতে সম্পর্কে জড়াতে যেতে পারতো। কিন্তু তোমরা তো জানো যে নিজের বর, নিজের সম্মান, নিজের চরিত্র সব বিক্রি করে দিয়েছে, তার কাছে আবার পরের মেয়ে, পরের লোকজন তারা কখনো প্রায়োরিটি পায়? ও তো গেছেই ওর মালিক মালকিনের কাছে নিজের ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাবে বলে। দেখতে পাচ্ছ না, ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে, উঠছে, সব কিছু করছে। এই তো আজকে নিজের মনকে বোঝাচ্ছে যে আমাদের তোমার কি বলে আমাদের বন্ধুত্ব কোনো দিন শেষ হবে না, এই হবে না, হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে। কেন বলো তো? ওর স্বার্থ গুটিয়ে গেছে, যে ওর স্বার্থে জল পড়ে গেছে। যতই হোক ওর মালিক মালকিনকে তো নিজের কথা, ভাই দেখো, আগে তো নিজের কথা ভাবতেই হবে, আপনি বাঁচলে পরের নাম। এবার যেখান থেকে সোর্স অফ ইনকাম সেটাই যদি বন্ধ হয়ে যায় ওর মালিক মালকিনের, স্বাভাবিক খাবে কি মানুষজন? আগে তো মানুষকে খেতে হবে, পড়তে হবে, বাঁচতে হবে মাথা উঁচু করে। তো তাহলে চলতে গেলে মাথা উঁচু করে বাঁচা পরের কথা, আগে ভাই পেটে খাবার, পরনে কাপড় দিতে হবে। সেটার জন্যও তোদের সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব চ্যানেল। তো সেখানে কি করলো ওর মালিক মালকিন কালকে কি ডিক্লেয়ার করে দিল যে এই দিদিদের পিরিত থাকবে ক্যামেরার পেছনে, দিদিমণির পিরিত থাকবে ক্যামেরার পেছনে। এইটাই তোর ধান্দায় জল পড়ে যাওয়া। ও ভেবেছিল যে ক্যামেরা স্ক্রিনের মধ্যে এসে, ওই জন্য ওকে বলছে না, বারবার ঘুরি ফিরিয়ে ভিডিওতে বলছে না, এটা তুই ঠিক করলি না, আমাদের সাথে আলোচনা না করে তুই বলে দিলি, এটা তুই ঠিক করলি না। হ্যাঁ, একদিকে করলি, চলো, আমাদের ভালোবাসা পিছু, মানে ও না পাগল হয়ে যাচ্ছে, ও বুঝতে পারছে না যে কী হয়ে গেল, কী হয়ে গেল। দুদিন আগে স্টেপ নিতে এসেছিল অন্যের, দেখো নি, ওর মালিক মালকিনের ঘাড়ে বন্দুক রেখে দাদার ক্ষতি করতে চাইছিল, আরও কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষতি করতে চাইছিল, অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে জব্দ করতে চাইছিল, দাদাকে, ওয়াইটি দাদাভাইকে জব্দ করতে চাইছিল। লাস্টে নিজেই ভিডিওগুলোকে প্রাইভেট করছে। কিন্তু প্রাইভেট করলে হবে না, তোকে ভিডিও ডিলিট করতে হবে, তোকে ভিডিও ডিলিট করতে হবে। তুই যে লেভেলের নোংরা ভিডিও করেছিস সেই ভিডিও ডিলিট করতে হবে। আমরা তো ভিডিও টু ভিডিও করেছি, আর তুই কি ভিডিও করেছিলিস? তুই ভিডিও করেছিস সমস্তকার ভিতরের খবর, তোকে যা যা বলতে বলেছে তোর মালকিন সবাই, তুই সেইগুলো বলেছিস। এমনকি আরও বাড়িয়ে বাড়িয়ে প্রচুর কথা বলেছিস, যেখানে তোর মালকিনকে মাটির সাথে, মালিককে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? পুরো মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবং বাচ্চাটা যদি ওই ভিডিও পরে দেখে, বাচ্চাটার চূড়ান্ত ক্ষতি হবে। এবং যে কোনো মানুষ যদি ভিডিওগুলো দেখে, বাচ্চাটার কানে যদি কখনো ওঠে যে এখনও তোমার মায়ের নিয়ে সব ভিডিও আসছে, মারাত্মক ব্যাপার হয়ে যাবে। এই সমস্ত ভিডিও যদি ডিলিট না হয় সত্যি ভবিষ্যতে মারাত্মক ব্যাপার হয়ে যাবে। ওই বাচ্চাটা বড় হচ্ছে, কারণ ভাই আমরাও সংসারী, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, আমরাও স্বামী সন্তান নিয়ে সংসার করছি, ভাই আমরাও সংসারের মর্ম বুঝি।
এর এই সবের মর্ম বুঝবে না। এ তো টাকা পয়সা, লাইট, ফোকাস, ক্যামেরা, ভালো পরবো খাবো, এ তো এই সব নিয়েই মরছে। এ বুঝবে সংসারের মর্ম কি? এ বুঝবে না। এবার আসি পারভারিসে। তুই ওয়াইটির দাদাকে বলছিলিস না যে তার 2.5 বছর বয়সে বাবা মারা গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে, তাকে তার মা মানুষ করেছে। হ্যাঁ, তার মা সময় পেত না, তার মা চাকরি করতো, কিন্তু তাকে যে মানুষটা করেছে না, মানুষের মতো মানুষ করেছে, তার নীতি জ্ঞান আছে। তুই তো নিজেই বললি যে কিমা মাসির চ্যানেলটাকে পুরো একদম ইয়ে করে দিয়েছে, এই কিমা মাসিকে পুরো একদম শুইয়ে দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। কিমা মাসি এসেছিল আমাদের চক্রবর্তী ম্যাডামের ঘাড়ে বন্দুক রেখে দাদার চ্যানেলটাকে শুইয়ে দেওয়ার জন্য। এখন দেখ কিমা মাসি শুয়ে পড়েছে, তাহলে বুঝতে পারছিস তো আমাদের দাদার এলেম আছে। ওই পুরুষ মানুষ হয়েছে, পুরুষ মানুষের এলেম থাকা দরকার, সে যে প্রকৃত পুরুষ, এবার বুঝতে পারছিস তো? ও তুই তো জানিস ও প্রকৃত পুরুষ, সেই জন্যই তো তুই বলেছিলিস যে তোর বর ছেড়ে আমাদের দাদার সাথে মুভি দেখতে যাবি। সবাই জানে দাদা তোর ক্রাশ, সবাই জানে তুই যে দাদাকে কী লেভেলের পছন্দ করিস, আর তুই যে কেন আমাদের রিম্পা বৌদিকে দেখতে পারিস না, কেন যে জ্বলে যাস, কেন যে তাকে নিয়ে নোংরা কথা বলিস, সেটাও আমরা জানি, সবই জানি। কারণ আর কি বলবো, কারণ কি, তুমি বুঝতে পারছো না আমার মনের কথা। দাদা যখন বলেছিল না যে আপনি দাদাকে নিয়ে যান না, মানে তোর বরকে নিয়ে যেতে যাওয়ার কথা বলেছিল মুভি দেখতে, মনে আছে তো? তুমি আমার মনের কথা বুঝছো না, বুঝছো না। তোর ক্যারেক্টার কীরকম ধরনের বুঝতে পারছিস তো? তোর পারভারিস এইরকম ধরনের, তোর স্বামী থাকতে পরপুরুষের সাথে মুভি দেখতে যাবি? হ্যাঁ, সে কি রে তোর পারভারিস? বাবা তো সেই লেভেলের পারভারিস। এবার আসি পরের কথায়, তোর পারভারিস, তোর মা বাবার পারভারিসে আসি। তুই পারভারিসে হাত দিয়েছিস না লোকের, এবার তোর পারভারিসে আসি। ফ্ল্যাট কাণ্ড ঘটাতে গেছিলিস, ফ্ল্যাটে গিয়ে বোতল খাচ্ছিলিস, তারপরে তুই ওই পুজোর সময় তারপরে বাড়ির বউ হয়ে বয়াকা রয়কাতে গিয়ে, হ্যাঁ সেখানে গিয়ে বারকাণ্ড করে বেরিয়েছিস, তাই তো? এটা তোর পারভারিস? তোর মা ছোটো থেকেই তো ওখানে পাঠিয়ে দিত, মানে কি ওই বোতল খেতে যাওয়ার জন্য নাকি, মানে বোতলে করে জল খাওয়ার জন্য নাকি? কি অবস্থা! তুই তো নিজে বলেছিস তোর বোন নাকি যায়, তোর বোনের বোন নাকি যায়, তুই তাদেরকেও নিচে নামিয়ে দিয়েছিস। তুই এমন চুতিয়া পাবলিক, বুঝতে পেরেছিস তো? তোর নাকি পারভারিস, তাই না? ও আরে সেই লেভেলের পারভারিস, মানে তুই যাস শুধু না, তোর বোনও যায়। তার মানে ভাই তোদের পুরো পরিবারটাই ও কি পারভারিস, যায় হো সেই লেভেলের পারভারিস আমাদের দালালের। ঠিক আছে, দালালের বাবা মায়ের পারভারিস। এবার আরেকটা পারভারিসে আসি। তুই কি বললি তোর ভিডিও নাকি সবাই বসে দেখতে পারবে, তাই তো? তুই তো নিজে মুখী তোর ভিডিওতে বলছিস যে তুই 500টা ভিডিও প্রাইভেট করেছিস, তোর বিরাট ত্যাগ করেছিস, সেই লেভেলের ভিডিও প্রাইভেট করে বিরাট ত্যাগ করেছিস। এক তো চুলের ত্যাগ, বললাম না মোষকে দিয়ে মোতাবো, ভেড়াকে দিয়ে মোতাবো, কুকুরকে দিয়ে মোতাবো, সবাইকে দিয়ে মোতাবো, দেখবি গোটা ওয়াইটি দাঁড়িয়ে ওয়াইটির পাবলিক তোর ভিডিওতে দাঁড়িয়ে, মানে তোর ত্যাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুদবে। ঠিক আছে, একদম কেমন লাগে বলবি তো, টেস্টটা কেমন লাগে বলবি। এত মুদ তো জন্মে কোনো দিন, তুই দেখবি তোর, তুই লো প্রেশারের পেশেন্ট তো বলছিলিস তো, এত মুদ তোকে দেওয়া হবে তোর ত্যাগে, দেখবি লো প্রেশার চটচট করে হাই হয়ে যাবে। নুনের পরিমাণটা বেশি না, সেই জন্য বললাম। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে এটাই যে পাবলিককে মিথ্যে কথা বলছিস না যে তুই বিরাট ত্যাগ করেছিস, বিরাট ত্যাগ করেছিস। হ্যাঁ, তো এই যে তুই দেখ প্রসঙ্গ অন্য চলে যাচ্ছে, মাথা গুলিয়ে যাচ্ছে, যাই হোক, তো সেই লেভেলে ত্যাগ করেছিস। এবার পারভারিস হচ্ছে কীরকম ধরনের, তুই বলি 500টা ভিডিও প্রাইভেট করেছিস। হ্যাঁ, 500টা ভিডিও তোর কী পারভারিস রে? 500টা ভিডিও তোকে প্রাইভেট করে দিতে হলো কেন? প্রাইভেট করতে হয় কেন? এমন ভিডিও করলি যে ভিডিও প্রাইভেট করে দিতে হচ্ছে, সেটা নাকি তোর পারভারিস? সেই লেভেলের পারভারিস, সেই লেভেলের দালালের পারভারিস, বাবা মায়ের পারভারিস, এত পারভারিস যে 500টা ভিডিওকে লুক প্রাইভেট করে দিতে হচ্ছে, পাবলিক দেখতে পারবে না। প্রাইভেট করতে এসেছিল আমাদের দাদাকেই জব্দ করতে, আর নিজেই ভিডিও প্রাইভেট করতে বসে পড়েছে। এক তো তোকে ওগুলো ডিলিট করতেই হবে, পাবলিককে মিথ্যে বলছিস, কিন্তু এত পারভারিস যে তোকেই 500খানা ভিডিও প্রাইভেট করতে হচ্ছে, তাহলে চিন্তা কর তো সেই লেভেলের পারভারিস। এবার আসি আরেকটা পারভারিসে, এমন পারভারিস যে তোমার কি বলে, ওপরে শ্বশুর শাশুড়ি থাকে, নিচেতলায় বরকে নিয়ে বসে ভাত খেতে হয় গন্ডে পিণ্ডে। শ্বশুর শাশুড়ি অতিথির মতো আসে মাটনের লাল ঝোল ভাত খেতে। কারুর কপালে মাটনের শিকে ছিঁড়লে, যেদিনকে ছিঁড়বে শ্বশুর শাশুড়ি, সেদিন নিচেতলায় ছেলে বউয়ের কাছে এসে বৌমার হাতে রান্না খেতে আসবে। পারভারিস, দালালের সেই লেভেলের পারভারিস। ঠিক আছে, হলো। দ্বিতীয়ত হচ্ছে তোমার কি বলে, আরেকটা পারভারিস আছে দালালের, কত বলবো, দালালের সেই লেভেলের পারভারিস। দালাল কি করলো, সংসার ছেড়ে দিয়ে গিয়ে ফ্ল্যাটে চলে গেল, ফ্ল্যাট কাণ্ড ঘটালো, পাবলিক সেটা গিল্লু নিকো। ঠিক আছে, দালালের পারভারিস দেখেছো? সধবা অবস্থাতে স্মৃতির সিঁদুর মুছে দিল, শাঁখা পলা খুলে দিল, পুরো এও স্ত্রী থেকে বিধবার ড্রেস হয়ে গেল। মানে সধবার ড্রেস থেকে আমরা জানি বিধবার ড্রেস হয়ে গেল, বলতে নেই কথাটা, এই বিধবা কথাটা আমার কানে লাগে, কিন্তু এই পোশাকটা পরলো একটা নারী যার স্বামী বেঁচে আছে,
এ কতটা হিন্দু ধর্মের কলঙ্ক, নারীদের কলঙ্ক, হিন্দু ধর্মের নারীর কলঙ্ক চিন্তা করো। একে তো সমাজ থেকে বয়কট করা উচিত ছিল, এইরকম ধরনের নোংরা মহিলাকে। ফ্ল্যাটে গিয়ে স্বামী বেঁচে থাকাকালীন সিঁদুর শাঁখা সব মুছে দিল, সব তুলে দিল। ঠিক আছে, ঠিক আছে, কি না দুটো পয়সার জন্য সেখানে গিয়ে টাকা পয়সা ইনকাম হলো না, পাবলিক সব ধরে ফেললো। তো তাকে আবার এসে ওই যে সিঁতির সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর, আবার ইঁদুর ফিরিয়ে দিয়ে গেল সিঁতির সিঁদুর, আবার রাত্রিবেলা বসে ইঁদুর মাদর ভেড়া যে পারলো পরিয়ে দিয়ে চলে গেল, মানে পশু পাখি যে প্রাণী যে পারলো পরিয়ে দিয়ে চলে গেল। তাহলে কি ব্যাপারটা হলো? সেই লেভেলের পারভারিস দালালের, আমাদের সেই লেভেলের পারভারিস দালালের, মায়ের বাবার কি পারভারিস, কি পারভারিস, তাই তো? তুই লোকের পারভারিসের কথা বলছিস? হ্যাঁ, তোর মতো কাল্লাগিনীকে দিয়ে ভিডিও ডিলিট করাবো আমরা। এবং আমাদের এই দাদাভাই, ওয়াইটির দাদাভাই এই নীতিতেই চলে, বুঝতে পেরেছিস তো? তার কাছে নো সম্পর্ক, নো কিছু, তার কাছে মেন হচ্ছে নীতি। ঠিক আছে, তোর মতো নোংরা দালাল ছোট লোক, নারী নামের কলঙ্ক অলরেডি বাচ্চাদের মাথা খেয়ে রেখে দিয়েছিস। তোর তো সন্তান হয়নি রে, তুই তো পাবলিকের কাছে সিম্প্যাথি কুড়িয়ে বেড়াস, নাকে নাকে কেঁদে কেঁদে বেড়াস। পরের সন্তানদেরকে পিষে যাওয়ার অভিশাপ দিয়েছিস, পরের সন্তানদেরকে মায়েদের কোল খালি হওয়ার অভিশাপ দিয়েছিস, অন্য বাচ্চার ডিএনএ টেস্টের কথা বলেছিস যে তোর মায়ের তোর বাবা নয়, অন্য পুরুষ তোর বাবা, এই রকম ধরনের। তোর বাড়িতে পুলিশ গেছে, এত পারভারিস, তাই তো? বাড়িতে কেসের নোটিশ গেছে শ্বশুর বাড়িতে, এত পারভারিস, মানে সেই লেভেলের পারভারিস, পারভারিস, বুঝতে পেরেছিস তো? বরের টাকায় জল গরম হয় না, স্বামীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেয়া, সেই লেভেলের তোর পারভারিস। তুই আবার অন্য পাবলিকের পারভারিসের কথা বলিস? হ্যাঁ, লজ্জা করে না রে দালাল তোর? না, তোকে নিয়ে একটুখানি আপাতত বললাম, বাকি পরে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোর পারভারিস, বুঝতে পেরেছিস? এই হচ্ছে তোর পারভারিস। আসলে কি বলতো, তুই না পুরো তেলে বেগুনে জ্বলছিস, তোর ভিতরটা না পুরো রেড়ে 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 করছে। কেন বলতো? কারণ আসল জায়গাটাতে তোর মালকিনের কাছে হয়তো দিদি ব্যাপারটা কতটা গুরুত্ব আমি বুঝে উঠতে পারছি না এখনও, কিন্তু আমরা জানি যে তোর কাছে গ্যালন গ্যালন অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যার জন্য ওরা ভয় পাচ্ছে। কিন্তু বলবো মালিকিন, তোমরা ভয় পেও না, তোমরা তোমাদের মতো করে এগিয়ে যাও। এখনও বলছি, তোমরা তোমাদের মতো করে এগিয়ে যাও। তোমাদের নাম আছে, যশ আছে, তোমাদের সব কিছু আছে, ঠিক আছে। এত কিছুর পরেও তো তোমাদেরকে পাবলিক মেনে নিয়েছিল, চুপ করেছিল। পাবলিক রেগে যাচ্ছে কেন? আমরা সবাই বিরক্ত হচ্ছি কেন? না তুমি অতীত মুছতে চাইছো তোমরা, অথচ তোমরা এই জলজান্ত কালনাগিনী অতীতটাকে নিয়ে তোমরা ঘুরছো। যারা তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে যে তোমাদেরকে উলঙ্গ করেছে তাকে সঙ্গে নিয়ে ঘুরছো, অথচ বলছো বাচ্চার সেফটির জন্য, বাচ্চার সেফটি চাই। বাচ্চার সেফটি যদি চাও তাহলে ওই নোংরা কাল্লাগিনীটাকেই তো তোমাদের ঘর থেকে হটাতে হবে। পাবলিকের একটাই স্লোগান, কাল্লাগিনী হটাও, পরিবার বাঁচাও। এবার তোমরা কি করবে সেটা তোমরা দেখো, ঠিক আছে? আমরা চাই এই কাল্লাগিনী ভিডিও ডিলিট করুক। এই যে মিথ্যে কথা বলছে এখনও যে অনেক প্রাইভেট করছি, ওরা লিঙ্ক পাঠাচ্ছে, প্রাইভেট করলে তো চ্যানেলের ক্ষতি হয় না, এ তো এখনও মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু এই যে ধান্দাতে জল পড়ে গেল যে ক্যামেরার পেছনে দিদিদের ভালোবাসা, আর তোমাদের সঙ্গে ক্যামেরায় কিছু দেখাতে পারবে না, এই জায়গাটাতেই আঘাত লাগছে। এইটাই হচ্ছে এর স্বার্থ, এর মেন স্বার্থতেই জল ঢালা পড়ে গেল। এ কতটা ফুঁসছে বুঝতে পারছো? খুব তাড়াতাড়ি ছোবল খাওয়ার জন্য আবার প্রস্তুত থাকো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।